নমস্কার, শুরু করছি রাজ্য বার্তা। সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বঞ্চিত চাকরির প্রার্থীদের নবান্ন অভিযান স্থগিত। সোমবার হচ্ছে না কর্মসূচি, নবান্নে থাকবেন না মুখ্যমন্ত্রী। সেদিন শালবনীতে কর্মসূচি মমতার। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করানো হবে, বঞ্চিতদের সঙ্গে বসবেন মমতা। কথা দিল পুলিশ। চিঠি দিয়ে আন্দোলন স্থগিতের কথা জানালো বঞ্চিত ঐক্যমঞ্চ। ফের কবে অভিযান জানানো হবে পরে। এখনো ধোঁকা দিয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ্য অযোগ্যদের তালিকা তার হাতেই, বললেন অধীর চৌধুরী। কেন মিথ্যা কথা বলছেন? এখনো পর্যন্ত বাংলার মানুষকে সমানে মিথ্যা কথা বলে চলেছেন বাংলার মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি। বাংলার মিথ্যাশ্রী মমতা ব্যানার্জি, আপনি কেন বাংলার এই সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বিভ্রান্ত করছেন, মিথ্যা কথা বলছেন, ধোঁকা দিচ্ছেন, চালাকি করছেন কেন? কপটতা করছেন কেন? আপনি বলে দিন আপনার দ্বারা কবে হবে, কবে না হবে। কখন আপনি স্বস্তি পাচ্ছেন, তার থেকে মহা স্বস্তি চলে যাচ্ছেন। কিসের আপনার স্বস্তি জানি না। অপরের কষ্ট থেকে আপনার স্বস্তি হলে ঠিক আছে, কিন্তু এদের সঙ্গে ধোঁকাধারি করবেন না। আপনি আরামসে শিক্ষা দপ্তরের মাধ্যমে, সে এসএসসি হোক বা শিক্ষা পর্ষদ হোক, যোগ্য অযোগ্যদের তালিকা তো আপনার কাছে আছে, সেটা ঘোষণা করে দিচ্ছেন না কেন? আরে আপনাকে তাতে ফাঁসি হবে না জেল হবে, কি হবে? কোনো ভুল হতে পারে, কিছু সরকার ভুল করতেই পারে, সরকার তার ভাবনা প্রত্যাহার করতেই পারে। আন্দোলন করে মোদীর কৃষক বিরোধী বিল প্রত্যাহার করা হয়েছে, ওয়াকফের আইনের বিরুদ্ধে আন্দোলন করে সুপ্রিম কোর্টের মাধ্যমে সেই আইনের বলবৎ স্থগিত করা হয়েছে। কোর্ট আছে, আপনি কোর্টের সাহায্য নিয়ে স্বস্তি পাচ্ছেন যখন, তাহলে কোর্টকে গিয়ে স্বীকার করুন না যে আমাদের এই ত্রুটি হয়েছিল, আমরা শুধরাতে চাইছি। কোর্ট মেনে নেবে। আমি স্থির বিশ্বাস করি ভারতবর্ষের মাননীয় বিচারপতি তারা মানবে। ফলে কি হবে জানেন? এই হাজার হাজার শিক্ষক শিক্ষিকাদের এই অনিশ্চয়তার জীবনের পাপ থেকে তারা মুক্ত হবে, তা থেকে বাঁচান। মুর্শিদাবাদের দাঙ্গা কবলিত এলাকায় গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার সঙ্গে ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় পর্যবেক্ষক অম্বা প্রসাদ। শরণার্থী শিবিরে যান শুভঙ্কররা। তাই আমি জিজ্ঞেস করছি, আপনারা জিজ্ঞেস করুন, এই আগুনটা জ্বালালো কে? বিজেপি আগুন জ্বালিয়েছে। দেশলাই বাক্সটা পেল কোথা থেকে? প্রশাসন যদি শক্তিশালী হতো দেশলাই বাক্স পেত না। অতএব দেশলাই বাক্স যারা সাপ্লাই করবে, পরে তারা বলবে আগুন লেগে গেল, জল কোথায় পাওয়া যাবে? এটা হয় না। জল হয়তো জোগাড় করা যাবে, কিন্তু তার আগে পুড়ে যাবে মানুষ। সেটাই হয়েছে। বিএসএফ ক্যাম্পে দাবি করছে ওনারা, আপনারা কি? মানুষ যখন আক্রান্ত হয়, যে কোনো দাবি মানুষ করতে পারে, আক্রান্তর পাশে থেকে এবার বিচার বিমর্শ করা প্রয়োজন। এই রকম পরিবারের পাশে দাঁড়ানোটাই সব মানুষের কর্তব্য, সব রাজনৈতিক দলের বিচারের কথা আমি বলতে পারবো না। আমাদের সাংসদ, আমাদের দলের নেতারা, এই দলের কর্মীরা ওখানে আছে, তারা ওদের পাশে থাকবে এবং এলাকার মানুষ ওদের পাশে থাকবে, বুঝিয়ে দেবে যে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে এতদিন ছিলাম। যারা আগুন লাগাতে চেয়েছে, যারা দেশলাই বাক্স সাপ্লাই করেছে, এমনি তো আগুন লাগে না, একটা কাঠি দরকার হয়। ওই কাঠিটা কারা দিল, আগুনটা কারা লাগালো? মুর্শিদাবাদের দাঙ্গায় মৃত সিপিআইএম নেতা হরগোবিন্দ দাস ও তার ছেলের বাড়িতে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলেন পরিবারের সঙ্গে। বাকি গ্রামবাসীদের সঙ্গে কথা না বলায় স্থানীয়রা বিক্ষোভ দেখান। I heard from the affected people is something which can be described as the barbaric manifestation of degenerate human behavior. It's a shameful to any civilized society that people cannot live in peace and harmony. A section of misguided elements in society trying to outbeat another section and establish their dominance through violence. It does not bring credit to any civilized society, particularly a great democracy like that of India. রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একজন মাওবাদী বললেন বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন
কেন্দ্রের দেওয়া টাকায় নাট্য গোষ্ঠী চালান ব্রাত্য বসু। ব্রাত্য বসু তো মাওবাদী লোক, ওরা তো জ্ঞানেশ্বরী ট্রেন অ্যাক্সিডেন্টে শশধর মাহাতোকে ব্যাকআপ দেওয়ার লোক আছে। ও অস্ত্র ভাষা জানে না, ওরা তো অস্ত্র ভাষাই জানে। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে যে জায়গা নিয়ে যাচ্ছে, সনাতনী হিন্দুদেরকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, তাকে অস্ত্র নিয়ে থাকতে হবে, নাহলে বাঁচতে পারবে না। যে অবস্থায় চন্দন দাস আর হরগোবিন্দ দাসের খুন হলো, সে কি বিজেপি করতো, কংগ্রেস করতো, সিপিএম করতো? যারা ভোটের সময় নো ভোট টু বিজেপি করে, সেই পার্টি করতো। যখন খুন হলো তখন তো এটা দেখলো না কি সিপিএম করে, আর কীভাবে নৃশংসভাবে খুন করেছে। এরপরেও যদি জ্ঞান না হয়, এরপরেও যদি নিজের রক্ষার জন্য, সুরক্ষার জন্য মানুষ অস্ত্র না রাখে, আমাদের তো সনাতন ধর্মে বলাই আছে, আমাদের তো ঠাকুর দেবতা সব অস্ত্র নিয়েছে, আমি তো পুজো করবো না। আর ওর থেকে জ্ঞান নিতে হবে। তার কোনো জাতি নেই, কারণ ধর্ম নেই। কমিউনিস্ট একটা লোক, কমিউনিস্ট মানে কামাইনিস্ট লোক, কামাই করা লোক। ওর কী আছে ছিল? ও নাটক এখনো কেন্দ্রীয় সরকারের পয়সা দিয়ে নাটক কোম্পানি চলে ওদের। জিব্রাল্টার প্রণালী পার করলেন পূর্ব বর্ধমানের সায়নী দাস। এশিয়ার প্রথম মহিলা সাঁতারু যিনি বিরল কৃতিত্বের অধিকারী। কালনার সায়নীর সময় লেগেছে 3 ঘন্টা 51 মিনিট। আর কালকে আমরা 3 জন সাঁতারু একসাথে সাঁতার শুরু করেছিলাম, তবে শেষ করতে পেরেছি 2 জন, আমেরিকার রায়ান উৎসুমি এবং ইন্ডিয়ার থেকে আমি। আর পরবর্তী লক্ষ্য আমার সপ্তসিন্ধু অবশ্যই শেষ করা, তার জন্য বাড়ি ফিরেই আবার প্রস্তুতি শুরু করব। আর এখন পারমিশনের অপেক্ষায় আছি। যদি পারমিশন পাই তাহলে পরের বছর অথবা 2027 সালে আমি জাপানের স্ট্রেট অফ সুগারু ক্রস করার পরিকল্পনা রয়েছে। আর এই চ্যানেলটা ক্রস করতে পেরে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি, কারণ যে টাইমিং আমি ভেবেছিলাম তার থেকে অনেক বেটার টাইমিং নিয়ে আমি দ্য স্ট্রেট অফ জিব্রাল্টার ক্রস করেছি।